হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আরব দেশের একটি জনপ্রিয় বিরিয়ানি চিকেন খ্যাপসা। চলুন এই ঈদে স্পেশালভাবে বানিয়ে ফেলি এই চিকেন খ্যাপসা রেসিপিটি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব, যাতে দেশে থেকেই আপনারা এই বিদেশি বিরিয়ানির টেস্টটা পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে একটি বাটিতে 2 কাপ বাসমতি রাইস নিয়ে নেব। তাতে পানি ঢেলে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে বিরিয়ানির রাইসটা অনেক ভালো হয়। আমি এখানে দেশি চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফার্মের চিকেন দিয়েও এটি করে নিতে পারেন। চিকেনের লেগ পিসগুলো একটু ডিপ কাট দিয়ে দিব, যাতে করে এর ভিতরে ভালোভাবে মশলা ঢুকে থাকে। প্রথমে একটি কড়াইতে 3 টেবিল চামচ ঘি ও 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। তারপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর একটু নেড়ে নেব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে, তখন 1 টেবিল চামচ করে আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। একটু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিছু গরম মশলা, দারুচিনি, তেজপাতা, লং, জয়ত্রী ও একটা স্টার এনিস দিয়ে দিব। আমি এখানে এলাচি পাউডার করে 1/2 চা চামচ করে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা আস্ত এলাচিও দিতে পারেন। ঝালের জন্য 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে দিব। তারপর 1 চা চামচ করে ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। একটু নেড়ে নিব। তারপর খ্যাপসার আসল স্বাদটা পেতে হলে এই টমেটোর পিউরিটা দিতে হয়। তারপর সমস্ত মশলাটা 7 থেকে 8 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ভেসে উঠবে, তখন আমরা চিকেন পিসগুলো দিয়ে দিব। চিকেনগুলো উল্টে দিয়ে মশলার সাথে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য 20 মিনিটের মতো ঢেকে দেব। 20 মিনিটের মধ্যে অফ ক্যামেরায় চিকেনগুলো নিচে যাতে লেগে না যায়, তার জন্য 2-1 বার নেড়ে দিয়েছিলাম। ঢাকনা খোলার পর আবারও উল্টে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটা জয়ফলের সামান্য গ্রেট করে দিয়ে দিব। তারপর লেবুর চেস্ট দিয়ে দিব, মানে লেবুর খোসার সবুজ অংশটা দিব। এতে করে এই খ্যাপসার টেস্টটা অনেক ভালো আসে। আর এখন সব কিছু মিলিয়ে চমৎকার একটা ঘ্রাণ আসছিল। চিকেনগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন এগুলো একটি প্লেটে উঠিয়ে রাখবো। বাকি মশলার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে 2 কাপ চালের জন্য 3.5 কাপ পানি দিয়ে দিব। তারপর ঢেকে দিব 15 মিনিটের জন্য। সুন্দর করে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নেব। আমরা এখানে কিছু বাদাম ও কিশমিশ নিয়ে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে এই ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। কিশমিশগুলো যখন ফুলে উঠবে, তখন আমরা এগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। তারপর ওই ঘিয়ের মধ্যেই আমরা চিকেনগুলো একটু মৃদু আঁচে পোড়া পোড়া করে ভেজে নেব। 15 মিনিট পর আমাদের বিরিয়ানির রাইসটা হয়ে গেছে। আরও 5 মিনিট দমে বসিয়ে রাখবো। এই তো আমাদের চিকেনটাও একদম পারফেক্ট হয়েছে। এখন আমরা এগুলো উঠিয়ে রাখবো। এখন পরিবেশনের পালা। প্রথমে রাইসটা প্লেটে নিয়ে নিব, তার উপর চিকেনগুলো দিয়ে দিব। তারপর উপর থেকে ভাজা বাদামগুলো ছড়িয়ে দিব। এই তো আমাদের খ্যাপসা প্লেটারটা একেবারেই রেডি। খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাল্লাহ, চিকেনের উপরটা যেমন ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একেবারেই জুসি। রাইসটাও ভীষণ ঝরঝরে হয়েছে আর খেতে হয়েছিল একেবারেই অসাধারণ। এই লোভনীয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।